আসসালামু আলাইকুম। দেশপ্রেমীতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আওয়ামী লীগ সরকারের রাজধানী গোপালগঞ্জ নিয়ে। রিসেন্ট আমরা বেশ কিছু মিডিয়া নিউজ পেপারে দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জের এক শ্রেণীর লোক আন্দোলন করছে আমাদের প্রিভিয়াস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আজকে আমরা এই ভিডিওর সাথে একমত পোষণ করব। আমরাও চাই শেখ হাসিনা আবার দেশে ফিরে আসুক। শেখ হাসিনা আমাদের দেশের উন্নয়নে বেশ কিছু কাজ করেছেন, এত পরিমাণে উন্নয়ন করেছেন যে আমি যদি একটা লিস্ট করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য আমি অল্প কিছু পয়েন্ট উল্লেখ করবো এখানে। যেমন তিনি 2009 সালে পিলখানায় নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন, 2013 সালে হেফাজত কর্মীদের শাপলা চত্বরে ঘুমের মধ্যে নির্মম হত্যাকাণ্ড করেছেন, 2014 সালে তিনি একক নির্বাচন করেছেন, 2018 সালে কোটা আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন করেছেন, 2018 সালে তিনি নিরাপদ সড়ক আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন করেছেন। এছাড়া তিনি 2018 সালে আবার রাত্রে নির্বাচন করেছেন। এছাড়া তিনি 11 কোটি টাকারও বেশি দেশ থেকে বিদেশে পাচার করেছেন। এরপর আমাদের রিসেন্ট 2024 সালে তিনি কোটা আন্দোলনকারীদের উপরে গণহত্যা চালিয়েছেন। তিনি যে এই সকল উন্নয়নমূলক কাজগুলো যে করেছেন এগুলোর জন্য অবশ্যই সে একটা পুরস্কারের দাবিদার, এবং সে পুরস্কারটা না নিয়ে সে দেশ থেকে পালিয়ে আমাদের ভারতে চলে গিয়েছেন। আমরাও চাই অতি দ্রুত আবার তাকে দেশে ফিরিয়ে আনা হোক। আমাদের ছাত্র সমাজ অবশ্যই এই আন্দোলনের সাথে একমত হবেন যে শেখ হাসিনা যে এই কাজগুলো করেছেন এগুলোর জন্য সে অবশ্যই পুরস্কারের দাবিদার, এবং আমরাও চাই সেই পুরস্কারটা আমাদের কাছ থেকে এসে আমাদের দেশ থেকে এসে বুঝে নিক। আমরা তার কাছে অকৃতজ্ঞ থাকতে চাই না। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রিভিয়াস যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই আন্দোলনে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের দেশে আসবেন, এসে তার প্রাপ্য যে অধিকার সেটা সে বুঝে নেবেন। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। ভিডিও এখনো কাটো নাই।